সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা যাব বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা রেলওয়ে জংশন। অনেক পুরাতন, যার আছে অনেক নামডাক। একসময় ছিল অনেক ট্রেনের চলাচল। এখনও আছে ট্রেনের চলাচল অনেক, কিন্তু আগের মতো অতটা সরগরম থাকে না সেই স্টেশন, সেই জংশন। তা চলুন আজকে কথা না বাড়িয়ে চলে যাই সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের অনেক পুরাতন একটি রেলওয়ে জংশনে। তা চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। সূর্যটার দিকে দেখেন, সূর্যটা কত সুন্দর লাগছে। সূর্যাস্ত হওয়ার আগের সময় আমরা বাইকে যাচ্ছি, গ্রামের সেই সবুজ শ্যামল, কত সুন্দর একটা পরিবেশ। সূর্যাস্ত হওয়ার আগ মুহূর্তে সূর্যটা লাল হয়ে গেছে, দেখতেই ভালো লাগছে অনেক। কতটা সুন্দর লাগতে পারে পরিবেশ, আমরা আসলে না দেখলে বুঝতে পারি না আসলে গ্রামের সৌন্দর্যটা, প্রকৃতি কতটা সুন্দর। শহরের মানুষ আমরা, তা আসলেই গ্রামের প্রকৃতি সবুজ শ্যামল কতটা সুন্দর হতে পারে আসলে না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি শুধুমাত্র পরিবেশটা এত সুন্দর লেগেছে জন্য এই ক্লিপটি অ্যাড করেছি এখানে, না করে থাকতে পারলাম না। যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাদের আর একটু দেখিয়ে নিই। আচ্ছা, এখন চলুন আমরা মূল ভিডিওতে যাই। এটা হলো আমাদের বাংলাদেশের একটি পুরাতন ঐতিহ্যবাহী জংশন স্টেশন, বোনারপাড়া জংশন রেলওয়ে জংশন স্টেশন, যেটি বাংলাদেশের পুরাতন রেলওয়ে জংশন স্টেশনগুলোর মধ্যে অন্যতম। এটাতে চলে আসলাম আমরা আজকে। দেখতেই পাচ্ছেন, এটা হলো টিকিট কাউন্টার, আন্তনগর টিকিট কাউন্টার। তার পাশে আছে লোকাল মেইল টিকিট কাউন্টার। দেখছেন একজন যাত্রী টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখানে রেলওয়ে বোনারপাড়া স্টেশনের যে চার্টটা, সেই চার্টটা টাঙিয়ে দেওয়া আছে। এখান থেকে কোন স্টেশনের দূরত্ব কত, ভাড়া কত, সব কিছু ডিটেলসে দেওয়া আছে ওখানে। যারা যাত্রী তারা ইচ্ছা করলে সে দেখে নিতে পারে। এই যে এটা হলো হাফিজ টি স্টল, এটা আর একটা টি স্টল, এটা আর একটা স্টল, 3টা স্টল আছে ঢুকতেই। আর ভিতরে আরও আছে ছোটো ছোটো, কিন্তু বড় স্টল এই 3টাই। এটা হলো স্টেশন মাস্টারের রুম, দেখতে পাচ্ছেন, বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রুম। জি, গ্রেড 4। আমরা আর ভিতরে ঢুকলাম না, অযথা তাকে স্টেশন মাস্টারকে বিরক্ত আর করলাম না, যেহেতু হাতে সময় কম। এটাও স্টেশন মাস্টার রুম, গ্রেড 2। এই দেখুন, রেলওয়ে জংশন, বোনারপাড়া রেলওয়ে জংশনের প্রধান প্ল্যাটফর্ম এটি, 1 নম্বর লাইন এটি, তারপরেরটি 2 নম্বর লাইন। আর তারপরে একটা শেড আছে, শেডের পাশে আরও লাইন আছে। সেগুলোতে আসলে মালবাহী ট্রেনগুলো আসে খুব কম এখন। যাত্রীবাহী ট্রেন মূলত এই 2টা লাইনেই আসে। দেখতে পাচ্ছেন রেলওয়ে জংশনটা কত বড়, আসলে মোবাইলে বোঝা যায় না। যারা নিজেরা সরজমিনে এসেছেন তারা দেখেছেন। আসলে এটা হলো রেলওয়ে পুলিশ ফাঁড়ি আর কি, রেলওয়ে পুলিশ ফাঁড়ি, বোনারপাড়া রেলওয়ে জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ি। দেখছেন পুলিশরা সিভিলে বসে আছে, অনেক যাত্রী যার যার গন্তব্যে যাবে যেন বসে আছে। এটা হলো ফ্লাইওভার, সরি, এটা ফুট ওভার ব্রিজও বলা যেতে পারে। অপেক্ষমান যাত্রীরা আছে তাদের গন্তব্যে যাওয়ার অপেক্ষায়। এই যে দেখছেন একটা ট্রেন ঢুকছে, এটা হলো লালমনিরহাট কমিউটার মেইল ট্রেন। এটা আসছে সান্তাহার থেকে, বোনারপাড়ায় স্টেশনে প্ল্যাটফর্মে এখন প্রবেশ করবে। এটা যাবে সরাসরি লালমনিরহাট। তার মাঝখানে তার নির্দিষ্ট যে স্টপেজ, সেই স্টপেজে
দাঁড়াবে। তারপর শেষ গন্তব্য এই কমিউটার ট্রেনের লালমনিরহাট। দেখছেন লাইনম্যান হাত দিয়ে ইশারা করছে তাকে টোকেনটা দেওয়ার জন্য, লাইন ক্লিয়ারেন্সের। তিনি টোকেনটা নেবেন, নিয়ে স্টেশন মাস্টারের কাছে জমা দেবেন এবং তার পরবর্তীতে স্টেশন মাস্টার আরেকটি টোকেন দিবেন লাইন ক্লিয়ারেন্সের, যে টোকেনটি নিয়ে তিনি আবার লোকো মাস্টারকে দিবেন। তখন লোকো মাস্টার ট্রেন ছাড়বে লাইন ক্লিয়ার পাওয়ার পর। দেখলেন মেল ট্রেনটি ঢুকে গেল। লালমনিরহাট কমিউটার মেল ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে বোনাপাড়া জংশন স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করেছে।